সালে 30শে ডিসেম্বর 171তম বর্ষে পা দিয়েছে হরিসভার মন্দিরের পুজো। হরিসভা নারায়ণের বাৎসরিক পুজো 171তম বর্ষে পা দিয়েছে। ব্যানার্জি বালা থেকে বৈকাল 4 ঘটিকায় সেই মূর্তিটি, সেই ঠাকুরটি বেরিয়ে সোজা হরিসভার মন্দিরে গিয়ে স্থাপন করা হবে। কামাল কলকাতার সাথে থাকো। এইরকম ব্যানার্জিদের পরিবারের এই বাড়িটা দেখাচ্ছে, অনেক পুরনো বাড়ি। সেই বাড়িতে পুজো অর্চা করার পর এখান থেকে বেরিয়ে এই মূর্তিটি স্থাপন করা হয় বেহালার হরিসভা মন্দিরে। 171তম বর্ষে, তাই তো, পা দিয়েছে এই নারায়ণ পুজো। হরিসভা সেই 171তম নারায়ণ মন্দিরটা ব্যানার্জি বাড়ির পরিবার থেকে সোজা চলে যায় বৈকাল 4 ঘটিকায় হরিসভা মন্দিরে। সেই পুজো চলছে, যজ্ঞ চলছে। একটু দেখাও বন্ধুকে বলছি। এই রকম 171তম বর্ষে পা দিয়েছে এই নারায়ণ পুজো। এই পুজোটা আমরা দেখাচ্ছি। এখান থেকে বিকেল 4 ঘটিকায় বেরিয়ে সোজা হরিসভা মন্দিরের দিকে চলে যাবে। এইরকম পুজোটা হচ্ছে। ব্যানার্জি পরিবারের প্রথম পুজোটা করেন ব্যানার্জি পরিবার। আর ব্যানার্জি পরিবারের যারা আছেন তাদের সাথে একটু কথা বলবো। হ্যাঁ, আমার জন্ম থেকে আমাদের বাড়িতেই দেখছি হরিসভা এই পুজোর অনুষ্ঠানটা। ফলে যেটা হলো যে তখন ওই নারায়ণ কিছুদিন পরে যখন আমার মা গত হলেন এবং বাড়িতে নারায়ণ রাখার দিন নিত্য পুজো করার একটু অসুবিধা তৈরি হলো, তখন আমরা এটা ভট্টাচার্য বাবু, এখানে ভট্টাচার্য মশাই ছিলেন, তার বাড়িতে দিয়ে দেওয়া হলো। তিনি নিত্য সেবা করতেন। তারপরে বাবা বলল যে কেন হবে সেটা, আমি অ্যাকচুয়ালি হরিসভাকে দান করে দিই। আচ্ছা, সেটা প্রায় 40 বছর হয়ে গেল। আচ্ছা, 40 বছর ধরে? হ্যাঁ, প্রায় 40 বছর হয়ে গেছে, কি তারও বেশি হরিসভাতে হতো। এবং কিন্তু একটা সত্য হয়েছিল, হরিসভার প্রথম দিন পুজোটা বাণিজ্য বাড়ি থেকে হবে। বাণিজ্য বাড়ি থেকে হবে প্রথম দিনের পুজোটা। তারপর হরিসভা মানে প্রসেশন করে হরিসভায় চলে যাবে। সেখানে ঘুরে হরিসভায় গিয়ে এটা প্রতিস্থাপন করা। হ্যাঁ, তখন ওই হরিসভাতেই অনুষ্ঠানটা হবে, যা কিছু অনুষ্ঠান হরিসভায় হবে। আবার পরের বছর একইভাবে চলে আসছে। হ্যাঁ, ভালো লাগছে। এইরকম একটা ইতিহাস আমরা পেলাম ব্যানার্জি বাড়ির পরিবার থেকে। 171তম বর্ষে বাৎসরিক উৎসব যেটা হরিসভার, সেটা তো চলছে। প্রায় 150 বছর ধরে এই নারায়ণ উৎসব, তাই তো, ব্যানার্জি বাড়ি থেকে পুজো হয়ে তারপরে ওখানে প্রতিস্থাপন করা হয়। আমরা সেটাও দেখাবো কামাল কলকাতা ইউটিউব চ্যানেলে। দেখতে থাকুন, পাশে থাকুন। সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দেখাচ্ছি এখানে অগ্নি দিয়ে পুজো অর্চা হচ্ছে, আর এখানে ঘি ঢেলে প্রত্যেকটা ব্যাপার আমরা তুলে ধরছি। 150 বছরের নারায়ণ পুজোটা ব্যানার্জি পরিবার থেকে প্রথম শুরু হয়। এখান থেকে বৈকাল 4 ঘটিকায় বেরিয়ে এটাকে স্থাপন করা হবে হরিসভা মন্দিরে। হরিসভার মন্দিরের হিসাবটা হচ্ছে 171 বছরের বাৎসরিক উৎসব। তার মধ্যে একটা নারায়ণ পুজো করতে হবে বলে ব্যানার্জি বাড়ির থেকে এইটা শুরু হয়। তখন ব্যানার্জি বাড়ি থেকে এই পুজোটা শুরু হওয়ার পর এটা নিয়ে চলে যায় সোজা হরিসভার মন্দিরে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলের এই ইতিহাসটা আপনাদেরকে দেখাচ্ছি। যারা পশ্চিমবঙ্গবাসী, পূর্ববঙ্গের বাসিন্দারা রয়েছে, যারা আমার বাংলাদেশ, আমেরিকার যারা লন্ডনে বন্ধুরা, হরিসভা মন্দির কিন্তু একটা ঐতিহাসিক, আর ব্যানার্জি পরিবার বেহালার মধ্যে ঐতিহাসিক পরিবার। কামাল কলকাতার সাথে থাকো। খিচুড়ি, ভাজা মানে কি? আলু ভাজা, করলা ভাজা, 5 রকম ভাজা, বেগুনি, আলু ফুলকপির ডালনা, আলুর দম, বাঁধাকপির তরকারি, এই পর্যন্ত এসছে। পুজোটা ভালো লাগে? খুব ভালো। আনন্দ করেছেন? খুব আনন্দ করলাম। নিজেদের ঘরের পুজো? হ্যাঁ, নিজেদের ঘরে। কেমন লাগছে দিদি? খুব ভালো। খেতেও ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে দিদি। কেমন লাগছে? সুন্দর লাগছে। তোমার সাথে এই ভোগ? হ্যাঁ, ভালো কেমন লাগছে দাদা? খুব ভালো লাগছে। আনন্দ বেশ না? হ্যাঁ, একটা ভক্তি মানে খাওয়া দাওয়া সব কিছু দেখাচ্ছি। খাওয়া দাওয়ার সাথে ব্যানার্জি বাড়িতে পুজোটা চলছে। এখান থেকে সোজা চলে যাবে। কামাল কলকাতার সাথে থাকো। দেখি এখানে কি কি আছে, দেখি একটু দেখাতে চাইছি। এইরকম একটু ঘ্যাট মতো আছে তরকারি, ফুলকপি তরকারি, খিচুড়ি, আলু ভাজা, শাক ভাজা, করলা,
এই বাঁধাকপি, এইটা পায়েস, এই রকম জিনিসগুলো দেখাতে বলছি, ও আলুর দম, প্রত্যেকটা ব্যাপার আপনি তুলে ধরছি। ব্যানার্জি বাড়ির যে পুজো, সেই পুজোটা একটা দারুণ দারুণ দারুণ, এই প্রসাদ সকলের ভালো লাগবে। আচ্ছা, প্রত্যেক বছর যেন এরকমভাবেই হয় পুজো, এটাই মনে হয়। প্রসাদটা খেতেও ভালো লাগে। হ্যাঁ, প্রসাদটা খেতেও ভালো লাগে। ভোগ খাইনি, খাবো। আমার শিউলি ব্যানার্জি, এই বাড়ির বড় বউ। ও, ব্যানার্জি বাড়ির বড় বউ, হ্যাঁ। শিউলি ফুল হলো। আর আপনার নাম? আমি এ বাড়ির মেয়ে, আচ্ছা, আমার নাম মিঠু দাস। আমার ও, আপনি এখন এসেছেন? আমরা ছোটবেলায় খুবই আসতাম। আচ্ছা, এখন তারপরে শ্বশুরবাড়ি থেকে এখানে এসেছেন? হ্যাঁ শ্বশুরবাড়ি, হ্যাঁ পুজোতে আমি এসেছি একটু দেখতে, ঠাকুরে দিতে। কি নাম? বর্ষানী ব্যানার্জি। বর্ষা? বর্ষানী ব্যানার্জি। বর্ষা নি? হ্যাঁ, কেমন লাগছে এখানে? খুব ভালো। নিজেদের ঘরের পুজো সব? হ্যাঁ, হ্যাঁ? একদম কেমন লাগছে দিদি? খুব ভালো লাগছে, ভগবানের লাগছে? ভীষণ ভালো কি লাগছে। নাম? গৌরীচন্দ্র। সবার সাথে কথা বলছি আর ভালো লাগছে। কি নাম আপনার? আমার নাম জয়িতা। কিভাবে আছেন এখানটা? কোন এবাড়ির? আমি বাড়ির কেউ নই, যিনি পুজো করছেন উনি আমার স্যার, আমার পিএইচডি গাইড। ও, আপনি হরিসভা। আচ্ছা, নামটা বলো। আমার নাম জয়িতা দাশগুপ্ত। খুব ভালো লাগলো। আর আরও কিছু বন্ধুদের সাথে কথা বলবো। কেমন লাগছে খেতে? ভালো লাগছে, হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগছে। কি খেলে? খিচুড়ি, পায়েস, আলুর দম, তারপর ফুলকপি। আর কেমন? হ্যাঁ, পুজোটা ভালোই হচ্ছে মোটামুটি। পুজোটা ভালো। কেমন লাগছে? খুব ভালো লাগছে। বলতে লজ্জা করছে? না, কেন লজ্জা করবে কেন? মিষ্টি আছে তো? হ্যাঁ, অমৃতি দারুণ মিষ্টি। মিষ্টি। খেতে? এ ক্লাস, আলফা প্লাস। হ্যাঁ, পুজোটা পুজোটা তো খুবই ভালো। ভালো। সমস্ত বিধি সমস্ত মেনেই পুজো হয়। আর আমিও হচ্ছে হলো ওই হরিসভারই ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট উনি যে পুজো করেন অত্যন্ত এত ইয়েভাবে, মানে তো প্রথাগত জিনিস মেনেই সমস্ত করেন। আপনি বোধহয় গতবারও এসেছিলেন, গতবার ইন্টারভিউ নিয়েছিলেন আমার মনে আছে। ঠিক আছে, কি নাম আপনার? সন্তোষ কুমার সাহা। সন্তোষ দাকে অনেক অনেক শুভেচ্ছা। এই পুজো, নারায়ণ পুজো চলছে অনেক বছর ধরে হরিসভার মন্দিরে, কামাল কলকাতা ব্যানার্জি পরিবারে রয়েছে। চতুর্বদনং সদমস্তু চতুর্বেদ কুটুম্বিনী দ্বিজানুষ্ঠ সৎকর্ম সাক্ষিণী ব্রহ্মণে। ইদং বিষ্ণু বিচক্রমে মেধা নিদধে পদম সমবশ্য পাংশুলে শ্রী বিষ্ণবে শ্রীধর দেবায় দামোদরায় শ্রী বিষ্ণবে নারায়ণায় মধুসূদনায় স্বাহা স্বাহা ওম স্বাহা। ইদং বিষ্ণু বিচক্রমে ক্রেধানি দধে পদম সমবশ্য পাংশুলে মধুসূদনায় স্বাহা। তোমার নাম বলো। গোকুল মণ্ডল। তুমি কি করছো এখানে? আমি হরিসভার এই সব রান্নার লোকজন সেবার ব্যবস্থায় থাকি। তুমি থাকো? হ্যাঁ। কত বছর ধরে করছো? প্রায় 55। 55 বছর। কেমন লাগে এই ব্যানার্জি বাড়ির? খুব ভালো, খুব খুব ভালো। ভালো, অতি সুন্দর। গোকুল কি? গোকুল মণ্ডল, পশ্চিম মেদিনীপুর বাড়ি। ও, পশ্চিম মেদিনীপুর। এই পরিবারের সদস্য ধরা যায়। গোকুলদা হলো গোকুলদা পরিবারের সদস্য। আমাদের ছোট বয়সে কোলে পিঠে মানুষ করেছি। আচ্ছা, গোকুলদা অনেক অনেক ভালো লাগলো। শুভেচ্ছা রইলো, ভালো থাকবে, সুস্থ থাকবে। এই বাড়ির অন্যতম এক কনিষ্ঠ সদস্যকে পেয়েছি। কি নাম তোমার? কামাল। হ্যাঁ, জয়েব কামাল। আমি কামাল কলকাতা, ও জয়েব কামাল। আচ্ছা জয়েব, আমাকে তোর কেমন লাগে? ভালো লাগে। আমার কিন্তু তোকে হেভি লাগে। আচ্ছা। গত বছরও তোকে আমরা ইন্টারভিউ নিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ। তুই একটি এই বাড়ির যে পুজো হচ্ছে, নারায়ণ পুজো, তার একটু যদি মন্ত্রপাঠ ছোট্ট করে 2 লাইন। মন্ত্রপাঠ আমি পারি না। তাহলে কি পারিস? কি পারিস? কি পারিস? কি পারি? কি গান গাইবো বল? যেটা তোর পছন্দ। জাগো
তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বড় প্রণায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো প্রণমী বরদা অঝরা তুলা প্রণমী বরদা অঝরা তুলা বহু বলধারিণী রিপুদল বাহিনী জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো অসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বদ্ধ প্রণায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। খুব সুন্দর। জোয়েব কামাল। তুমি থাকো কোথায়? এখানেই থাকি। ব্যানার্জি পরিবারের এই সদস্য তুমি সবচেয়ে কনিষ্ঠতম। কোন ক্লাস? 7। কোন স্কুল? ডিপিএস রুবি পার্ক। তোমার এই পুজো আর্চা ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগবে না কেন? এটা ঐতিহ্য, এটা কালচার। হ্যাঁ হ্যাঁ, সব কালচারটাই তুমি পছন্দ করো, তাই তো? একদম। তাই তো? একদম। বাবা কি করেন? বাবার নাম কি? শেহজাদ কামাল। শাহজাদ কামাল। আর মায়ের নাম? হ্যাঁ, মায়ের নাম লোপামুদ্রা ব্যানার্জি। খুব কম্বিনেশন ভালো। কামাল কলকাতা এইরকম কম্বিনেশন চায়। অমর, আকবর, অ্যান্থনি সব জায়গায় এক ছাদের তলায়। কামালদার সাথে থাকলে, এইসব বাচ্চা বন্ধুদের সাথে থাকলে এ ভাইরাল হয়ে গেল। ধরে নিন কামালদার সাথে জোয়েব কামাল জুনিয়র, তাই তো? পাশে থাকুন। হ্যাঁ, দারুণ লাগছে। গাড়ি গাড়ি গাড়ি। ব্যানার্জি পাড়া মোড়ে কামালদা রয়েছে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। ব্যানার্জিদের ঐতিহাসিক নারায়ণ দেবতাকে নিয়ে সোজা ব্যানার্জি পাড়া হয়ে হরিসভা মন্দিরে স্থাপন করা হবে। 171তম বর্ষে হরিসভার বাৎসরিক উৎসব পালন করা হচ্ছে। আজ থেকে শুরু, 1 জানুয়ারিতে শেষ। কামাল কলকাতার সাথে থাকো, কামাল কলকাতা দেখতে থাকো। আর এরকম নারায়ণ উৎসব, তার সাথে বাৎসরিক উৎসব দেখতে থাকো। ব্যানার্জি পাড়ার মুখে চলে এসছে ব্যানার্জিদের সে ঐতিহাসিক 150 বছরের নারায়ণ দেবতাকে নিয়ে পরিক্রমা চলছে। সোজা চলে যাবে হরিসভার মন্দিরে।
বাতাসা বাতাসা হ্যাঁ হ্যাঁ বাতাসা এটা পোশাক। হ্যাঁ প্রসাদ ঠাকুরকে দিচ্ছি, নারায়ণকে দিচ্ছি ছুঁড়ে। ঠিক আছে, কেমন লাগছে? খুব ভালো। আমাদেরই তো হরিসভা, ব্যানার্জিদের, আমরাও ব্যানার্জি। ওসব আগে বন্দ্যোপাধ্যায়? আগে এখানেই হতো, ওই জায়গাটা মোড়টায়। এখন? আগে ঠাকুর ওখানেই থাকতো, আচ্ছা। আমাদের বাড়ির পাশেই আগে হতো। এখন ওখানে দাদুর বাড়ি চলে গেছে। চলো 150 বছরের নারায়ণ দেবতাকে প্রতিষ্ঠিত করা হচ্ছে 30শে ডিসেম্বর 2023 সালে হরিসভার মন্দিরে। হরিসভার মন্দির বাৎসরিক উৎসব 171তম বর্ষে পা দিয়েছে। ব্যানার্জি পাড়া রিক্সা স্ট্যান্ড একদম বনমালী নস্কর রোডের ওপরে দাঁড়িয়ে গেছে। পণ্যশ্রী থেকে যে রাস্তা বরাবর বেহালা থানা, সেই ব্যানার্জি পাড়া রিক্সা স্ট্যান্ডে কামালদা উপস্থিত, যেখানে ঐতিহাসিক ব্যানার্জিদের নারায়ণ দেবতাটাকে নিয়ে যাওয়া হচ্ছে হরিসভার দিকে। এইসব ছোট ছোট দেবতারা এখানে উপস্থিত। ব্যানার্জি পাড়া থেকে বনমালী নস্কর রোডে পা দিল ব্যানার্জি পাড়া রিক্সা স্ট্যান্ডে সবাই উপস্থিত। কেমন লাগছে দিদি? খুব ভালো। ভালো লাগছে? বাতাসা পেলেন? হ্যাঁ পেয়েছি। কেমন লাগছে? ভালো। ভালো। হ্যাঁ বাতাসা পেলেন না ছুড়লেন? বাতাসা কুড়ালাম। কুড়ালেন। ব্যানার্জিদের নারায়ণ দেবতাটাকে প্রতিষ্ঠিত করার জন্য হরিসভাতে নিয়ে যাওয়া হচ্ছে, হরিসভার মন্দিরে। এই কেমন লাগছে? ভালো লাগে। ভালো লাগছে? কামাল কলকাতাকে ছুটে হচ্ছে। কেমন লাগছে দিদি? খুব ভালো লাগছে। শীতের পোশাক ছড়া হচ্ছে, কেমন লাগছে? ভীষণ ভালো। কেমন লাগছে? ভালো, খুব ভালো লাগছে। খুব ভালো। কামালদা শুধু এই সময়ই আসে, কামালদার ভিডিও তো ভালোই লাগে। হ্যাঁ, কামালদা এই সময় আমাদের এতে আসে গত কয়েক বছর ধরে। এখান থেকে প্রসাদ দেওয়া হচ্ছে নারায়ণ দেবতাকে। অটো বনমালী নস্কর রোড ধরে এগিয়ে চলেছে। কেমন লাগছে? কেমন কেমন লাগছে? খুব ভালো। কেমন লাগছে? ভালো। আপনাদেরই তো পুজো। হ্যাঁ, কেমন লাগছে বাবু? ভালো ভালো লাগছে? খুব ভালো। ভালো লাগছে। হরিসভাতে যাচ্ছে, হরিসভার মন্দিরে। একের পল্লী নস্করপুর পাঠাগার দেখতে দেখতে হরিসভার মোড়ে চলে আসলো কামাল কলকাতা ইউটিউব চ্যানেল। শিব মন্দিরে সবাই উপস্থিত। কেমন লাগছে? কেমন? খুব ভালো
প্রসাদ ছুড়বেন যেন কেউ আঘাত না পায়। কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে। তোর কেমন লাগছে? ভালো। ও বন্ধু কেমন লাগছে গো? খুব ভালো লাগছে। ভালো লাগছে তো? একদম টপে উঠে ছুটবে না? দারুণ 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 দারুণ। 171তম বর্ষে পা দিয়েছে হরি সভা বাৎসরিক উৎসব। 150 বছরের নারায়ণ দেবতাটাকে ব্যানার্জি পরিবার থেকে পুজো করে প্রতিষ্ঠিত করা হয় আজকের দিনে 30শে ডিসেম্বর 2023 সাল। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা ফলো করুন, সাথে থাকুন। সবার মোড়ে নারায়ণ দেবতা আসছে। সৌরভ কেমন লাগছে? এ তো আমাদের 171 বছর ধরে এটা হচ্ছে। হ্যাঁ, বাৎসরিক উৎসব। ওই নারায়ণ দেবতাটাকে নিয়ে নিয়ে আসা হচ্ছে ব্যানার্জি পাড়াদি। হ্যাঁ, ওরা আগে ব্যানার্জি পাড়ায় অধিষ্ঠিত ছিল, কিন্তু এখন পাঠকপাড়ায় থাকে অভয় বিদ্যালয় রোডে। ওই জন্য অভয় বিদ্যালয় রোড থেকে ব্যানার্জি পাড়া ঘুরে ব্যানার্জি পাড়া দিয়ে হরিচবা বনবেশ্বর রোড হয়ে হরিচবা মন্দিরে প্রবেশ করবে, প্রতিষ্ঠিত করা হবে। গ্রহণ করবে বটাদা। এটা আমাদের যে এখন যে দীপক দা প্রেসিডেন্টের বাড়ি থেকে সেক্রেটারির বাড়িতে, মানে এই মন্দিরের যে এখন কর্ণধার দীপক ব্যানার্জি, একই সিস্টেমে করা হচ্ছে। এটা মানে লাস্ট আমরা দেখছি 70 বছর ধরে, 171 বছর এটা হচ্ছে বাৎসরিক উৎসব। নারায়ণ উৎসবটা প্রায় 70 বছর। 70 বছর। খুব ভালো লাগলো, ধন্যবাদ। আজকের দিনটা দারুণ। মোবাইলে টিকটক হচ্ছে নাকি? টিকটক না, হ্যাঁ হ্যাঁ রিল। প্রসাদ ছোড়া হচ্ছে, কেমন লাগছে? প্রতি বছরই তো আসে, ভালোই লাগে। করোনার পর ভালো একটা লাগছে। কেমন লাগছে দিদি? ভালো লাগছে। কেমন লাগছে গো? ভালো লাগছে আমার তো। কেমন লাগছে? ভীষণ ভালো। তোর কেমন লাগছে? কি এগুলো মানিস? মানি না, কিন্তু খুব ভালো লাগে, একটা ভক্তি আছে। ও মন শান্তি নেই বাবা, মেয়ে তো ভালো হয়েছে। না, প্রথমবার আমরা অ্যাকচুয়ালি আমরা জানি, এটা দেখিনি কোনোদিন, এবার প্রথমবার। খুব ভালো। ও আমার হিরো, হিরোইন কি বলো, কেমন লাগছে? ভালো। এ আমার ফ্যান, দারুণ। দেখো নামটা বল। তামান্না বল। বাবা পিছনে, মা সামনে। কেমন লাগছে দিদি? হরে কৃষ্ণ, ভালো লাগছে, খুব ভালো লাগছে। হরি সভাতে কামালদা দাঁড়িয়ে আছে, চলে এসছে। কামালদা আবার মন্দিরে ঢুকবে। হরি সভা মন্দির প্রবেশ করছে কামালদা। কেমন লাগছে দিদি? খুব ভালো লাগছে। তোমাদেরকে একটু দেখায়। হ্যাঁ ভালো লাগে এগুলো। হ্যাঁ প্রসাদ ছুটবে নাকি? হ্যাঁ, হ্যাঁ প্রসাদ ছুটবে। আমরাও শুনবো। কেমন লাগছে? হ্যাঁ, কেমন লাগছে? আমরা এখানকার বাসিন্দা। হ্যাঁ বহু পুরনো প্রসাদ দিয়ে আসা হয়েছে। প্রসাদ ছুটবে। 171তম সম্বৎসরিক উৎসব 30শে ডিসেম্বর 1 জানুয়ারি অবধি হবে। বেহালার হরিসভাতে আছি, কামাল কলকাতার সাথে থাকো। শুরু হয়ে গেছে নানা রকমের প্রোগ্রাম, কিন্তু একটু বাদেই নারায়ণ দেবতাকে এখানে প্রতিষ্ঠিত করা হবে এই হরিসভা মন্দিরে। কামালদার সাথে থাকো, কামাল কলকাতা দেখতে থাকো। শুরু হয়ে গেছে। দেখতে দেখতে সম্মতি উৎসব। নারায়ণ দেবতাকে নিয়ে আসা হচ্ছে হরিসভার মন্দিরে।
চলছে, তার সাথে নারায়ণ দেবতাকে প্রতিষ্ঠিত করা হয়েছে 30শে ডিসেম্বর 2023 সালে। প্রচুর ভক্তগণ চলে এসছে। কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। 3 দিন ধরে এখানে থাকবেন? এখানে ললিতা সখী আমার চলেছে কৃষ্ণকে খুঁজতে। যখন দেখলেন যেন তিনি কৃষ্ণকে চিনেন না, কৃষ্ণকে ডাকতে আসেননি, কিন্তু এমন ভাবনা করছেন যে কৃষ্ণ যেন আমার দিকে দেখে। এইভাবে তিনি নাচতে নাচতে চলেছেন। কেমন করে? নামটা বলো। দীপক ব্যানার্জি। তুমি হরিসভা হরিভক্তিতে কিভাবে যুক্ত? বুঝতে পারলাম। ডিটেলস বলো, তোমার এখানে কিভাবে যুক্ত আছো? বেহালা হরিভক্তি প্রদায়নী সভায় বর্তমানে আমি সম্পাদক। আমি 1996 সালে হরিসভার তখনকার কর্তৃপক্ষ এই দায়িত্ব আমাকে দিয়েছিলেন এবং তখন থেকে এখনো পর্যন্ত আমি সেই সম্পাদকের ভূমিকা এবং দায়িত্ব পালন করে আসছি। এবছর কত বছর? এবছরে আমাদের 171তম বৎসর এবং 171তম সাম্বৎসরিক উৎসব। নারায়ণ দেবতা ব্যানার্জি পাড়া থেকে কততম? আমাদের নারায়ণ দীর্ঘকাল ধরে আমাদের ব্যানার্জি পাড়া আমাদের ভূতপূর্ব সম্পাদক ছিলেন শ্রী কমলকান্তি বন্দ্যোপাধ্যায়। এই কমলকান্তি বন্দ্যোপাধ্যায় মারা যাওয়ার পর তার যে দুই পুত্র আছেন, তার মধ্যে এক পুত্র শ্রী সন্দীপ বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের বর্তমান সভাপতি। আজ প্রায় 17-18 বছর ধরে তিনি সভাপতির পদে রয়েছেন। এবছরের প্রোগ্রাম কি আছে? এবছরে আমাদের যথারীতি অনুষ্ঠান বলতে যে বোঝায়, আমাদের পুজো আচ্ছার ব্যাপার তো থাকেই, এগুলো থাকবে। এছাড়া স্বামী প্রেমনাথানন্দজি মহারাজ রামকৃষ্ণ মিশন বরিশা থেকে উনি আমাদের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন এবং সেই ধর্মসভায় সভাপতিত্ব করবেন আমাদের বেহালা হরিভক্তি প্রদায়নী সভার বর্তমান সভাপতি শ্রী সন্দীপ বন্দ্যোপাধ্যায়। তারপরে তার আগে এখন যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা পালা কীর্তন, দীপ্তি মালিক এবং সম্প্রদায়, অত্যন্ত মনোজ্ঞ অনুষ্ঠান হচ্ছে। কিন্তু এর মধ্যেখানে আমাদের ঠাকুর ব্যানার্জিপাড়া থেকে এসছে, ফলে একটুখানি ব্যাঘাত হলেও আবার শ্রোতারা এবং দর্শনার্থীরা তাদের জায়গা গ্রহণ করেছেন। এরপরে আরও
আমাদের আনুষ্ঠানিক কিছু কাজ আছে, সম্পাদকীয় প্রতিবেদন পেশ করার আছে, এবং তার থেকে বড় কথা একটা ভালো অনুষ্ঠান আছে, স্বস্তিবাচন পাঠ। সুব্রত বন্দ্যোপাধ্যায় অত্যন্ত উদাত্ত কণ্ঠে স্বস্তিবাচন পাঠ করেন, তার যে ব্যাখ্যা সহ তিনি এটাকে উপস্থাপন করেন। তারপরে আরও দুটো প্রোগ্রাম আছে, ভক্তিগীতির প্রোগ্রাম আছে। একটা হচ্ছে শ্যামলী সাধুকা এবং সম্প্রদায়, তারপরেরটা হচ্ছে মাভানা মল্লিক এবং সম্প্রদায়। এইভাবে আজকে এই অনুষ্ঠানগুলো হওয়ার পর রাত্রিবেলা আরতির পর আজকের দিনের অনুষ্ঠান শেষ হবে। আগামীকাল দ্বিতীয় দিনে যথারীতি সকালবেলা সানাই বাদনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হলেও তার পরবর্তীকালে 2টো থেকে আমাদের পরবর্তী অনুষ্ঠান সেটা হচ্ছে সুশীল রায়ের পালা কীর্তন রসময়। তার অনুষ্ঠান দেখতে অসংখ্য ভিড় হয়, অসংখ্য দর্শক শ্রোতা ভিড় করেন। আমরা জায়গা দিতে পারি না, তার একটা বিরাট চাহিদা আছে এখানে, তো তার অনুষ্ঠান আছে। এছাড়াও পরবর্তীকালে বিবেক ভারতীর একটা প্রোগ্রাম আছে। এছাড়া ওটা হচ্ছে এছাড়াও কালকে আমাকে দেখে একটু বলতে হবে, হ্যাঁ, এছাড়া নিমাই চৌধুরী, উমা চৌধুরী ও গীতা পাঠ আছে, গৌর বন্দনা, এটা গৌরাঙ্গের ওপরে, এটা প্রায় 2.5 ঘন্টার মতো একটা প্রোগ্রাম আছে আগামীকাল। এবং তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন আমাদের এই ধরনেরই প্রোগ্রামগুলো আছে, যথারীতি পালা কীর্তন আছে, গীতি আলেখ্য আছে এবং বাউল গান আছে। এবং তার থেকে বড় জিনিস সেটা হচ্ছে হরিসভার বড় মাঠে প্রায় 2,500 থেকে 3,000 লোকের, যেটাকে আমরা বলি দরিদ্র নারায়ণ সেবা। এই দরিদ্র নারায়ণ সেবায় অন্নভোজনের ব্যবস্থা হয়, বিকেল 3টে থেকে রাত্রি 8:30 9টা পর্যন্ত চলে। যত ভক্ত আসে তত ভক্তকেই আমরা খাওয়াই। 2,500 থেকে 3,000 লোকের এই অনুষ্ঠান হয়। হরিসভার সদস্যদের, ভক্তদের দানেতে এই অনুষ্ঠান আমরা করতে পারি। হ্যাঁ, 1 জানুয়ারি শেষ দিন। এবং এইটার পরে সারা মন্দির 4 বার প্রদক্ষিণ করা হয় এবং তারপরে গানের মধ্যে দিয়ে এত বছরের যত সভাপতি সম্পাদক তাদের গান করা হয়, তাদের জয়ধ্বনি করা হয় এবং সারা পুরবাসীগণের মঙ্গল কামনা করে জয়ধ্বনির মধ্যে দিয়ে আমাদের এই 3 দিনের অনুষ্ঠান সমাপ্ত হয়। অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা জানাই 171তম বর্ষের সাম্বৎসরিক উৎসব বেহালা হরি ভক্তি প্রতিনিধি সভাতে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে আজকের যে প্রজেক্টটা সেটা আজকের রাতে বা কালকের দেখুন, কালকের যেটা পরশু দিন, আর 1 তারিখেরটা 2 তারিখ সবাই দেখবেন কামাল কলকাতা ইউটিউব চ্যানেলে। সুদিন কুমার মুখার্জি। আপনি এখানে কি পজিশনে আছেন? আমি এখানে ট্রেজারার হিসাবে আছি। এবছর মোটামুটি তো দারুণ প্রোগ্রাম করছেন, আশা করা যাচ্ছে। এবং গত বছরের থেকে কি একটু বেশি বাজেট হয়েছে এবছর? তা তো হবে, জিনিসের দাম বাড়ছে। তা প্রায় 2,000 থেকে 3,000 জন তো দরিদ্র নারায়ণ সেবা হবে। সে তো হবে, বাকি আর্টিস্ট তো রয়েছে আছে। কেমন লাগছে আপনার? ভালোই লাগছে। ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমরা আরো কিছু কথা বলবো। দাদা তুমি একটু বলো। আমি কি বলবো, বলো কিরকম ভাবে আছো এখানে যুক্ত? এখানে সুন্দরভাবে 170 বছর আমাদের পূর্বসূরীরা যেভাবে চালিয়ে গেছেন, আমরা সেই ধারাকে বহাল রেখে একইভাবে চালিয়ে যাচ্ছি। কি নামটা? কিসের? তোমার নাম? আমার নাম সমর চ্যাটার্জি। এখানে কিভাবে আছে সদস্য? এখানে সদস্য ভক্ত সদস্য হলেই অটোমেটিক ভক্ত। খুব ভালো। সদস্য তো ভক্ত ছাড়া হবে না। ভাইস প্রেসিডেন্ট তো? একটু নামটা বলুন। স্বপন ব্যানার্জি। স্বপন ব্যানার্জি ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট। কিরকম লাগছে এই বছর ভাইস প্রেসিডেন্টের? কি বছর লাগে আমাদের প্রত্যেক বছর যেরকম লাগে। আমি দীর্ঘদিন ধরে এর সঙ্গে যুক্ত আছি। আজ 171 বছর হয়ে গেল। আজকের 71তম বর্ষের প্রথম দিন। 3 দিন ধরে চলবে। আমরা আনন্দের সঙ্গে কাটাবো, হ্যাঁ, হরিনাম করবো। হ্যাঁ, 171 বছরের সাম্বৎসরিক উৎসব। হ্যাঁ, খুব ভালো লাগছে। ভাইস প্রেসিডেন্টকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন লাগছে তোমার? আমাদের হরিসভার উৎসব তো নিশ্চয়ই আমাদের পক্ষে ভালো লাগে। কি নামটা বলো? অক্লান্ত পরিশ্রম। কিভাবে যুক্ত আছো? আমি এখানে একজন সদস্য সামান্য। কিরকম অনুভূতিটা একটু বলো। 365 দিন যদি হরিসভায় বেহালায় থাকি তাহলে 365 দিনই হরিসভা মন্দির প্রাঙ্গণে এবং মন্দিরের সভাগৃহে গর্ভগৃহে আশীর্বাদ নিয়ে এইটুকু ভালো লাগলো। আরেকবার শুধু আমার অভিজিৎ ব্যানার্জি। নামটা একটু বলো। সুব্রত ব্যানার্জি। কি
করবেন এখানে? আমি এখানে স্বস্তি বাচন পাঠ করব। কটার সময়? এই একটা অনুষ্ঠান চলছে, এই অনুষ্ঠানটার শেষ হয়ে গেলে আমার স্বস্তি বাচন পাঠ হবে। এই স্বস্তি বাচন পাঠ দিয়েই শুরু হবে আমাদের এই 3 দিনের যাত্রা। আর বিশেষ করে একটা জিনিস সকলকে আমি বলি, এটা আমাদের 171 বছর। 171 বছরকে যদি সংখ্যায় আমরা যোগ করি, একটা সংখ্যা পাবো, সেটা হচ্ছে 9। 171 9। যে 9কে কখনো 9-6 করা যায় না, আর যে 9কে শুধু একমাত্র 9 দিয়েই সব কিছু হয়। তার গুণিতক সংখ্যাও 9, যোগিতক সংখ্যাও 9। আর এই 9টা হচ্ছে বিষ্ণুর এবং নারায়ণের নিজস্ব সংখ্যা। এই 9টায় উপরে আমরা জোর দেবো এই 171 বছরে সকলের শান্তি, হানাহানি দূর হোক, বিশ্বে শান্তির আগমন হোক, এই বার্তা নিয়ে, এবং কৃষ্ণ নাম আর গোবিন্দের নাম, রাধার নাম, যারা যে দেবতাকে ভালোবাসেন বা দেবীকে ভালোবাসেন, তাদের নামটা তাদের হৃদয়ের মধ্যে ছড়িয়ে থাকুক, ছড়িয়ে পড়ুক, এবং সারা পৃথিবীতে যেসব ভক্তরা আছেন তাদের মধ্যেও ছড়িয়ে দেওয়া হোক। খুব ভালো লাগলো। এবছর 9 সংখ্যা খুব সত্যি একটা ভালো সংখ্যা। এই 9 সংখ্যা কিন্তু দারুণ আমাদের কাছে লাকি হতে পারে, সুখ আনতে পারে আগামী বছর। সত্যি আমাদেরকে এই উৎসবে সুব্রত ব্যানার্জি মহাশয়ের মারফত জানতে পারলাম 7 + 1 7 + 1 9 এই সংখ্যাটা আমাদের এবছরের জন্য শুভ সংখ্যা হতে পারে। বেলা যখন হয়ে গেছে তখন যশোদা মাকে আজ কৃষ্ণচন্দ্র বলছে, মাই আরে বেলা তো বহুত হয়ে যায় মাই, মুখে দিন যায়, কিছু খেতে তো দাও মা। যশোদা মায়ের কাছে এসে কৃষ্ণ না খেয়ে থাকতে পারে না, তার হাতের নবনী না খেয়ে কৃষ্ণর দিন যায় না। তাই যশোদা মাকে যখন খেতে দিতে বলেছে, যশোদা মা বলছে, গোপাল আমার গোপালের মতো তুইও দেখতে, আয় বাবা ঘরে আয়, তোকে সুন্দর করে খেতে দেব। তাই তাড়াতাড়ি ঘরে নিয়ে গেছে। তোরা এখন ছেঁড়া পোশাক পরে থাকিস, কেমন লাগছে? খুব ভালো লাগছে। পোশাক পেয়েছো? কেমন লাগছে? খুব ভালো। ভক্তি গান শুনতে ভালো লাগে? বাড়িতে ছেলেমেয়েরা কোথায়? ঘরে আছে। রান্না করে এসছো? হ্যাঁ, খাওয়া দাওয়া। কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। কেমন লাগছে দিদি? ভালো। কেমন লাগছে বাবু? এই যুগের ছেলে ভালো লাগে এগুলো? হ্যাঁ, অন্য টাইপের ছেলে তো। কেমন লাগছে? আমার কলকাতার সাথে থাকো। ও কি নাম? উষশ্রী ঘোষ। কোন স্কুলে পড়িস? রামকৃষ্ণ সারদা মিশন সারদা স্কুলে পড়তাম আগে, এখন সারদা স্কুলে ভর্তি হয়েছি। সারদা মিশনে আছিস? ওই আরে ওটা কি কৃষ্ণের তীর? হ্যাঁ, তিলক। ভালো লাগে এগুলো? আরে মোবাইল ওটা আমার পিসিমণি হয়। ও কাকে ধরেছি? কোন নাম কি? অনুবিক্রম। কোন স্কুল? ইউনাইটেড মিশনারিতে ভর্তি হয়েছি। পড়াশোনা করছিস? হ্যাঁ, কাজলটা তো ভালো পড়ছিস। এটা মা, এটা মা। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এরা পড়াশোনা করে? হ্যাঁ। আর ঠাকুরের গান শোনে? হ্যাঁ। ভালো লাগছে। কেমন লাগছে প্রোগ্রাম? ভালো। এই গান শুনতে ভালো লাগে, ভক্তি গীত। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বাতাসা খেয়েছেন? ওই একটা এনে দিয়েছিল। দিয়েছিলেন? পাইনি বাবা। পরিষ্কার পরিচ্ছন্ন করে আর নবনী কেমন লাগছে? বল। জানাতে ঘড়ি, এদিকে ভক্তি গীতি, লজ্জা পায়। কোন স্কুলে পড়িস? কামাল কলকাতার সাথে থাকো সব দিদিরা ভক্তি গীতি শুনছে। 30শে ডিসেম্বর 2023 সাল। সারাদিনে কত বিষধর সর্পকে নিয়ে কাজ করেছে, তো হয়তো কোনো উপদেবতা ভর করেছে। কি রে গান শুনতে ভালো। লম্বা টিপ পড়িস তো, ভক্তি আছে তোর? হ্যাঁ, কোন স্কুলে পড়িস?
কেজি টুতে। স্কুলের নাম কি? সারদা বিদ্যাপীঠ। পড়াশোনা হচ্ছে? মা বাবার কথা শুনিস? ফাঁকিবাজি চলে না? আহারে, চুলের স্টাইলটা তো দারুণ। রে ভক্তিগীতি শোন, মার কথা শুনবি। নাম কি? অনন্য জানা। কোন স্কুল? সারদা বিদ্যাপীঠ। কোন ক্লাস? 3-তে। আর এই কেমন লাগে ভক্তিগীতি? হ্যাঁ, তুই নিজের থেকে এসেছিস না মা জোর করে এনেছে? না না, এসেছি। দুষ্টুমি করিস তো? ফুটবল না ক্রিকেট? ক্রিকেট। আর এই গান শুনতে ভালো লাগবে? হ্যাঁ, শুনবি তো 3 দিন ধরে? দুটোই ভালো লাগে। ভালো করে শুনবি আর আমার কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখবি। প্রথম দিন 30 তারিখ হরিসভা প্রতিনিধিতে কামালদা রয়েছে। হরিসভা কেমন লাগছে দিদি প্রোগ্রাম? ভালো। প্রতি বছর আপনি আসেন, দাদা কেমন লাগছে? খুব ভালো লাগছে, প্রতি বছর আপনাকেও দেখি আর এই অনুষ্ঠান খুবই ভালো লাগে, যার জন্য আমরা আসছি, প্রত্যেক বছরই আসি। মনটা 3 দিন শান্ত হয়ে যায়। হ্যাঁ একদম একেবারে। সব রকম পুজো, খাওয়া দাওয়া। হ্যাঁ হ্যাঁ। কেমন লাগছে দাদা? খুব সুন্দর লাগছে। মানে একটা জরাজীর্ণের মধ্যে এইরকম অনুষ্ঠান, একটা পরিবেশ, এইরকম একসাথে মানুষের মিলন খুব সুন্দর। হ্যাঁ, প্রত্যেক বছরই আমি আসি। 3 দিন সত্যি ভালো লাগে। হ্যাঁ, সুন্দর। কেমন লাগছে দিদি? খুব ভালো লাগছে, তো প্রতি বছরই আসি। সব সময় কাজের মধ্যে থাকে, আজকে একটু ঠান্ডা। কেমন লাগছে? ভালো লাগছে? শরীর ঠিক আছে? কেমন লাগছে? আমি কীর্তন প্রেমী লোক, আমি যেখানেই কীর্তন হয় সেখানে যাই, আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে, খুব ভালো। আর বাচ্চারাও এখানে শুনতে এসে। কি নাম তোমার? ও, ভালো লাগে? এটা কে? এই মায়ের নাম দিদি। দিদি দিদি দিদি। ও, ভালো করে পড়াশোনা করো আর দিদির কথা শোনো বাবা। যেই না গৃহের কাছে এসেছে, ঝুঁপিটা মাথায় নিয়ে হঠাৎ ঘরের মধ্যে প্রবেশ করতে করতে দেখছে ঝুঁপিটা ভারী হয়ে আসছে। অর্থাৎ কৃষ্ণচন্দ্র শুষ্ক দেহ ধারণ করেছিল, তা থেকে বিরাট বড় দেহ। আমার নাম হলো স্বাগতা রায়। তোর নাম কি? সুষমা রায়। হরিসভা মন্দিরের পুজো কেমন লাগছে? ভালো লাগছে। তোর কেমন লাগছে? তোরা পড়াশোনা করছিস তো? কোন স্কুল? আমি হলাম এমএম স্কুল ক্লাস 2। তুই? আমি সারদা 1। তোর মা বাবা ভালো আছে তো? ভালো করে এনজয় কর, পড়াশোনা করে মা বাবার সাথে থাকবি তো? আর হরিসভার পুজোটা ভালো করে দেখ 3 দিন ধরে। হ্যাঁ, কেক খাবি, আমাকে খাওয়াবি। কামাল টাটা কর, টাটা কর, টাটা। ইউটিউব সবাই লাইক সাবস্ক্রাইব ফলোইং করো। করতেই হবে বল। 171তম বর্ষে পা দিয়েছে বেহালার হরিশ্বরার সাম্বত্রিক উৎসব, বাৎসরিক উৎসবটা। সেই উৎসবে আবার কামালদা চলে এসছে। সন্ধেবেলা কিছু ভক্তিমূলক গানের অনুষ্ঠান দেখাবে, এইরকম শামিয়ানা করা হয়েছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। 30শে ডিসেম্বর 2023 সালে কামালদা রয়েছে বেহালা হরিসভাতে। 171তম বর্ষে পা দিয়েছে। বাৎসরিক উৎসব হরিসভা মন্দিরে। না, একটু নামটা বলো তো।
শ্যামলী সাধুখা। আবার প্রোগ্রাম হয়ে গেছে? হ্যাঁ, পড়ে নেবো এটা নাকি? আচ্ছা, হ্যাঁ, কেমন লাগলো আজকে এবারে প্রোগ্রাম? প্রোগ্রাম ভালোই লেগেছে, আচ্ছা, কিন্তু আরেকটু সময় পেলে ভালোভাবে আর একটু গান ভালো লাগতো। খুব ভালো লাগলো। আগামী বছর তো আবার দেখা হবে। হ্যাঁ, নিশ্চয়ই। আপনারা তো ভালোই প্রোগ্রাম। এই কাকুরাই আমাকে দেয়, প্রত্যেক বছরে ফাঁকা থাকে ওই জায়গাটা। আচ্ছা, খুব ভালো। শুভেচ্ছা রইল, আরো ভালো থাকবেন। হ্যাঁ, সুস্থ থাকবেন। হ্যাঁ। কেমন লাগছে দিদি? হরে কৃষ্ণা, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, কেমন লাগছে? ভীষণ ভালো, ভীষণ আনন্দ পাচ্ছি। মানে এখানে বসে গেলেন এখানটা? অবশ্যই রাত্রে যাবেন না? না, তা কি আর হয়, সংসার করছি, একটু পালিয়ে যাবো। কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে এই গান শুনতে, ভক্তি গান শুনতে? হ্যাঁ, খুব ভালো লাগছে। কৃষ্ণ ঠাকুরের গান খুব ভালো লাগে। হরে কৃষ্ণ। কেমন লাগছে? ভালো লাগছে? ও, ভালো লাগছে। কি নাম তোমার? হরে কৃষ্ণ তোমার নাম? কামাল কলকাতার সাথে থাকো। আমরা প্রভুপাদের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। ইসকন প্রতিষ্ঠাতা আচার্য। আমার নাম রেনেশা পল। আমি প্রজাপতি গান নাচতে পারি থাকি এবং ওখানেই আমরা আর নীলান্ডে নাচতে পারি। তো আজকে আমাদের অনেক হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কি নাম? আমরা আমাদের অদ্রিকা সাহা। গীতা এনেছিলাম। নাম কি? অদ্রিকা সাহা। অ্যাজ ইট ইজ যথা ক্লাস 1। ভালো লাগে হরে কৃষ্ণ গান? সারা ওয়ার্ল্ডে কি নাম? অদ্রিকা সাহা। ওরা কি দুই জমজ নাকি? কাটিং এ পড়ে আমি পড়তে বসতি। নায়িকা আছে আমাকে। কামাল কলকাতাতে। কেমন কেমন পড়াশোনা কেমন হচ্ছে? ভালো। ওই ছুটিটা কে বেঁধে দিয়েছে? বাহ। কোন স্কুলে পড়ি? দাসেলা টিপস। এটা কি হচ্ছে? গান। কিসা গান? দাঁত একটা ইঁদুরে নিয়ে গেছে, সাবধানে থাকিস। কোন স্কুলে পড়িস? সারদা। কাজীপাড়া? বর্ণশ্রী? হ্যাঁ হ্যাঁ, পর্ণশ্রী ও, আমাকে দেখিসনি সরস্বতী পুজোতে? বল হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর এই গান শুনতে ভালো লাগে? ভক্তি গান? হ্যাঁ। হ্যাঁ, তুমি ঘুম ঘুম তোর চোখটা। কামাল কলকাতার সাথে থাকবো, বাচ্চারাও আনন্দ করছে। ভগবানের দিব্য হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যাক, সবাই ভগবানের দিব্য নাম নিয়েছেন। হরে কৃষ্ণ, সবাইকে ধন্যবাদ। কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনী নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দিশতারি হে কৃষ্ণ করুণা সিন্ধ দীনবন্ধু জগৎপতি অনন্ত নমস্তুতে তপ্তকাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী নিতায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্য জগন্নাথায় তে নমঃ বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
প্রতিনিধি সভা থেকে আমার কলকাতার সাথে থাকো। আজকে রাতে ভোর রাতে এই ছবিটা বার করে দেবো, আগামীকাল দেখতে পারবেন। আর আগামীকাল আবার একটি ছবি ভিডিও তুলবো, যেটা পরশুদিন দেখতে পারবেন। হরিভক্তি প্রতিনিধি সভা 30, 31, 1 জানুয়ারি কামাল কলকাতা কাভারেজ করবে। সাথে থাকুন, পাশে থাকুন, কামাল কলকাতা দেখতে থাকুন। টাটা, বিদায় নিলাম, নমস্কার।